আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব সিরাতের বিষয় নিয়ে। তো আমরা সিরাতকে জানতে হলে, সিরাতকে বুঝতে হলে তাহলে আমাদের যেতে হবে অনেক পূর্বে বলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আমরা আসতে হবে। তো সে বিষয় ধরে আমরা আমাদের আর রাহিকুল মাখতুম বই থেকে আমরা সহজভাবে সিরাতের কিছু বিষয় এখানে তুলে নিয়ে আসছি ইনশাল্লাহ। তো আমরা প্রথম বিষয় হিসাবে একটা বিষয় নির্ধারণ করছি, বিষয়ভিত্তিকভাবে আমরা এগুলো আলোচনা করব ইনশাল্লাহ। প্রথম বিষয় হচ্ছে কি আরব সম্প্রদায় ও ইব্রাহিম আলাইসাল্লাম থেকে ইসমাইল আলাইসাল্লামের জন্ম। মেনলি বিষয় হচ্ছে কি আরব সম্প্রদায় আলোচনা করা হবে, তারপর ইব্রাহিম আলাইসাল্লাম, তারপর হচ্ছে যে কি ইসমাইল আলাইসাল্লাম। নাম্বার 1, আরব সম্প্রদায়কে 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে আরবে বাইদা, আরবে আরিবা, আরবে মুস্তারিবা। কিন্তু আমাদের আলোচ্য শ্রেণী হচ্ছে আরবে মুস্তারিবা, কারণ এই শ্রেণীর পূর্বপুরুষ বা এই গোত্রের পূর্বপুরুষ ছিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নাম্বার 2, ওনার জন্মস্থান। তিনি ছিলেন ইরাকের উর শহরের বাসিন্দা তথা শহরটি পোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কুফার কাছে অবস্থিত, সেখানে ওনার বসবাস ছিল। নাম্বার 3, হিজরত ও নবুয়ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। ইরাক থেকে উনি হিজরত করে হারান বা হাররান যান, সেখান থেকে হিজরত করে ফিলিস্তিন যান। সেই দেশকে তার নবুয়তের কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খলিলুল্লাহ উপাধি দান করেন। সেটা কোথায়? ওটা হচ্ছে কি ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাম একদা মিশরে যান, সাথে তার স্ত্রীকেও নিয়ে যান। স্ত্রীর নাম হচ্ছে যে কি সারা। স্ত্রীর নামগুলো একটু মাথায় রাখবেন। নাম্বার 4, স্ত্রীদের নিয়ে আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার স্ত্রী সহ মিশরে যান, তখন মিশরের রাজা তার মন্ত্রীর মুখে সারার রূপগুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং কি খারাপ বাসনা সৃষ্টি হয়, কামনা বাসনা সৃষ্টি হয়। আর খারাপ কামনা বাসনা নিয়েই রাজা অগ্রসর হয় হচ্ছে যে কি সারার দিকে বা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে। প্রতিমধ্যে রাজা হচ্ছে যে কি তার এই রাজার বিরুদ্ধে বা রাজা এভাবে আসতেছে, এই কারণে হচ্ছে কি সারা আল্লাহর কাছে এবং কি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তখনই যখন প্রতিমধ্যে হচ্ছে যে কি রাজা নাজেহাল অবস্থা হয়ে যায় এবং কি তার হাত পা বিকলাঙ্গ এরকম অবস্থা হয়ে যায়, তখন রাজা বুঝতে পারে যে সারা কোনো সাধারণ মহিলা নয়, সারা অবশ্যই আল্লাহর একজন উত্তম এক মহিষী বান্দি। রাজা আল্লাহর আযাবের ভয়ে সারাকে তার খেদমতের জন্য হাজরাকে দান করেন। এখানে আরেকটা আলোচ্য বিষয় হচ্ছে যে কি হাজরা কে, কি তার পরিচয়, সেই বিষয়ে আলেমদের থেকে জেনে নেবেন আপনারা যদি কৌতূহল থাকে। তবে নিজ থেকে কোনো মন্তব্য করা সঠিক নয় বা উচিত হবে না, কারণ আমরা আর রাহিকুল মাখতুম বইয়ে একটা বিষয় পাইছি, ওইটাকে আমরা অ্যাভয়েড করে যাচ্ছি। নাম্বার 5, ইব্রাহিম আলাইহিস সালাম ও সারা ও হাজরা। যখন রাজা সারার খেদমতের জন্য হাজরাকে দিলেন, তখন হাজরা খেদমত সেবা যত্নর গুণ পরিমায় মুগ্ধ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এর তথা সারা তার স্বামীর সাথে হাজরাকে হেবা করে দেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে হাজরার গর্ভে সৌভাগ্যবান এক সন্তান দান করেন, তিনি হলেন ইসমাইল আলাইহিস সালাম। ইনশাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম পরের বিষয় হচ্ছে কি আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রী হাজরা ও পুত্র ইসমাইল আলাইহিস সালাম, তারপর মক্কা ও ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা আসা যাওয়ার ইতিহাস। বইটি হচ্ছে যে কি আর রাহিকুল মাখতুম, মূল আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ